ইরানের সঙ্গে রক্তক্ষয়ী এবং বহুমুখী যুদ্ধ শেষ পর্বের দিকে এগোচ্ছে নাকি আড়ালে ঘনীভূত হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর বড় কোনো সংকট? ৬ আগস্ট ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। তেহরানের সামরিক সক্ষমতার ওপর আঘাত হেনে তাদের কোণঠাসা করে ফেলা হয়েছে এমন ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আত্মবিশ্বাসের সুরেই বলেন, আমার মনে হয় যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। আমি মনে করি না তারা আর খুব বেশি দিন চালিয়ে যেতে পারবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে ট্রাম্পের এই আপাত জয়ের হুঙ্কার ও আত্মবিশ্বাসের নেপথ্যে বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থার এক উদ্বেগজনক ছবি। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, টানা যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রাগারে দেখা দিয়েছে নজিরবিহীন টানাপোড়েন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ৫ মাসের যুদ্ধে মার্কিন বাহিনী তাদের বৈশ্বিক মজুদ থেকে বিপুল পরিমাণ উচ্চ নির্ভুলতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তাদের কাছে শক্তিশালী ও প্রায় সীমাহীন গোলা বারুদের মজুদ থাকলেও কিছু অত্যাধুনিক অস্ত্রের মজুদ কিছুটা সীমিত হয়ে পড়েছে। এই ঘাটতি পূরণে ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে মার্কিন প্রতিরক্ষা শিল্পে নতুন নতুন কারখানা স্থাপন করা হচ্ছে, যেখানে দ্রুত গতিতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হবে।